হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে, বা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে হাউ টু রিমুভ ইউর ফেস ফ্যাট। মানে তুমি কিভাবে তোমার নিজের মুখের চর্বিটাকে দূর করবে। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমি তোমাকে একটা টিপস রেকমেন্ড করবো। সেই টিপসটি হচ্ছে, কোনোদিনও এটা মনে করো না যে চর্বি কোনো পার্টিকুলার কোনো জায়গা থেকে যায়। ঠিক আছে, তোমার পুরো বডি থেকে বা তোমার ফুল বডি থেকে তোমার চর্বি ধীরে ধীরে এক্সেস হতে থাকে, মানে ধীরে ধীরে কমতে থাকে। এবার তুমি যদি তোমার জেনেটিক্স ভালো থাকে, মানে তোমার জিন্স গত ভালো থাকে, বা তোমার পূর্বপুরুষরা হয়তো কিছু ভালো কাজ যদি করে থাকে, তাহলে তোমার পার্টিকুলার কোনো এক জায়গা থেকে চর্বিতে যাবে। কিন্তু তোমার যদি জিন্স খারাপ থাকে, বেসিক্যালি 90% জিন্স খারাপই থাকে, সেই হিসাবে তোমার চর্বি পুরো বডি থেকেই সরবে একা একে। এবার কারো কারো সরবে পেট থেকে, কারো কারো সরবে মুখ থেকে। তোমাকে তোমার স্টার্টিং পয়েন্টে বুঝতে হবে যে তোমার কোন জায়গা থেকে শুরু করবে। যখন তুমি এই টিপসটি এবং এই টিপসটি দেখে নেবে বা ফলো করে নেবে, তখন তোমার 50% কাজ তখনই কমপ্লিট হয়ে যাবে। কারণ তুমি বুঝতে পেরে গেছো যে তোমার মুখের চর্বি মানে তোমার ফেস ফ্যাট তুমি কিভাবে দূর করতে পারবে। ঠিক আছে, এবার আমরা আসছি পরের পয়েন্টে। প্রথম টিপসটা ফলো করে নিয়েছো, 2 নম্বর পয়েন্ট, বা তুমি কিভাবে করবে বা কিভাবে এক্সেসিভ ওভারলোড করবে, বা এই কাজটি আগে এগিয়ে বা দ্রুত এগিয়ে নিয়ে যাবে। দ্রুত এই স্টেপটি তোমাকে কমপ্লিট করার জন্য, মানে তোমার ফেস ফ্যাট দূর করার জন্য তোমাকে ফ্যাট জাতীয় দ্রব্য একটু কম খেতে হবে। মানে দেখতে হবে তোমার কোন জিনিসের ক্যালোরি সব থেকে বেশি থাকে। তুমি যখন পার্টিকুলার ওই জিনিসটি পেয়ে যাবে, তখন তোমার 50% কাজ তখনই কমপ্লিট হয়ে যাবে। কারণ তুমি তখনই 50% ক্যালোরিজ বা কাউন্ট করে ফেলেছো। ঠিক আছে, তুমি একটা গুগলে যে কোনো জায়গায় যাও এবং একটা সার্চ করো মেনটেনেন্স ক্যালোরি বলে। ঠিক আছে, তুমি মেনটেনেন্স ক্যালোরি পেয়ে যাবে। এবার সেখানে তুমি তোমার নিজের ওয়েট, নিজের হাইট, এজ হিসাবে অনেক কিছু যারা ডিটেলস চাইবে, সেই ডিটেলস গুলি তোমরা দাও। সে তোমরা যদি ডিটেলস গুলি দাও, তাহলে একটা মেনটেনেন্স ক্যালোরি বেরোবে। যেমন 1200 কিংবা 2000, যে কোনো মেনটেনেন্স ক্যালোরি। ঠিক আছে, এবার তোমরা যদি ওজন কমানো বা তোমার চর্বি কমানোর জন্য যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে মেনটেনেন্স ক্যালোরি থেকে 200 থেকে 300 খাবার কম খেতে হবে। তুমি যখন এই টিপসটি ফলো করে, মানে মেনটেনেন্স ক্যালোরিজ থেকে 2 থেকে 300 খাবার কম করবে, সেই 2 থেকে 300 আমাদের বডি তখন নেয়ার জন্য, আমাদের বডি তখন আমার চর্বি, মানে যেগুলি স্টোর হয়ে আছে, যে খাবারগুলি স্টোর হয়ে আছে, সেই খাবারগুলি থেকে আমাদের দেহ ক্যালোরিজ বার করবে এবং আমাদের চর্বিটাকে বার্ন করে, মানে চর্বিটাকে কমাবে বেসিক্যালি। এবার আমাদের বডির উপর নির্ভর করে বডি কোন জায়গায় চর্বি বার করছে, ইউজ করছে। কারো কারো ফেস থেকে ইউজ করে, তাদের ফেস ফ্যাট। তারা যদি 5 থেকে 6 কেজিও ওজন কম করে, তাহলে তোমাদের তাদের ফেস একদম লিন লাগে এবং হাড় কঙ্কাল বেরিয়ে যায়, বেসিক্যালি বেসিক্যালি জলাইন দেখা যায়। এবার অন্য কারোর ফেসে, মানে জিন্স খারাপ, ঠিক আছে, বা জিন্স থাকে অন্যরকম, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে তাদের শরীর থেকে পেট, মানে তাদের পেট থেকে ফ্যাট যায়। এবং তাদের যখন তারা 5 থেকে 6 কেজি ওজন কম করে, তখন তাদের পেটে থেকে, মানে পেট থেকে চর্বি নেমে যায়, বা তাদের একটি বেসিক্যালি ওভারলোড নেমে যায়। বেসিক্যালি আমিও যখন ফ্যাট লস করেছিলাম, তখন আমার চর্বিও কিন্তু পেট থেকে নেমেছিল। ঠিক আছে, তাই আমি 90% কিংবা 80% কনফার্ম দিচ্ছি, তুমি যখন ফ্যাট লস করে বা মেনটেনেন্স ক্যালোরি থেকে কম খাবার খাবে, তখন তোমার চর্বি কিন্তু পেট থেকেই সরবে। তাই প্রথম পয়েন্টই বললাম, চর্বি কখনো পার্টিকুলার এক জায়গা থেকে সরে না, ফুল বডি থেকে তোমার চর্বিটা আস্তে আস্তে রিডিউস হবে। এবার তুমি তোমার বডি ফ্যাট পার্সেন্টেজটা কাউন্ট করো। ঠিক আছে, যখন তুমি বডি ফ্যাট পার্সেন্টেজ পেয়ে যায়, মানে যে কোনো পার্সেন্টেজ, 20%, 80%, 80% হবে না, 20%, 11%, 12%, এরকম পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ কম করার চেষ্টা করো। এবার তুমি যদি টিনেজ হও, মানে তোমাদের বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে, তাহলে তোমরা কখনোই ফ্যাট লস বা ওয়েট গেইন তো করো না। কারণ তোমরা যদি টিনেজ হও বা তোমাদের যদি বয়সটা কম থাকে, তাহলে তোমাদের বয়সের সাথে সাথে আরো নানান মস্তিষ্ক বৃদ্ধি পায়, আমার হাত পা বড় হয়, আর নানান জিনিস বাধাপ্রাপ্ত হয়। তুমি যদি কম খাবার খাও, তারপর মেনটেনেন্স ক্যালোরি থেকে কম খাও। ঠিক আছে, চেষ্টা করো মেনটেনেন্স ক্যালোরি খাওয়া। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো। কমেন্ট জানাতে ভুলো না ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগলো। আমি নতুন কিছু ব্যাকগ্রাউন্ড সেট করলাম আজ। তো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট।